আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট একাডেমি। সো আজকে আমি ক্যামব্রিজ 15 রিডিং টেস্ট 1 এর গ্যাপ ফিলটা সলভ করব। সো আমি নরমালি কিভাবে গ্যাপ ফিলটা সলভ করি এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। সো ফার্স্টে আমি কোনো একটা রিডিং প্যাসেজ পাওয়ার পরে আমি যদি একটা গ্যাপ ফিল পাই, দেন ফার্স্ট কাজ হলো আমি যে কোয়েশ্চেন যেগুলো আছে এগুলোকে আমি ভালো করে আমি সার্কেল করি। কেন সার্কেল করি? এর রিজন হচ্ছে যেন সামটাইমস আমরা কি হয় যে আনসার পড়ে যাচ্ছি অ্যান্ড বাই চান্স যেন এটা মিস না হয়। এজন্য আমি মেইনলি কি এগুলোকে আগে কোয়েশ্চেনগুলোকে ভালো করে সার্কেল করি। এর পরের কাজটা হচ্ছে আমার আহ, এইখান থেকে আমার কিওয়ার্ডগুলো আমার ভালো করে দাগানো। তো এইখানের মধ্যে আমার কি দেওয়া আছে? তো দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। তাইলে এখানে আমার কিওয়ার্ডটা হচ্ছে আমার দি লিভস আর শেপটা। তাইলে আগে থেকে গেট ফিলের আনসারটা আগে আজ করাটা উচিত। যেমন দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, তাইলে এই শেপটা কি, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা শেপ হইতে পারে ট্রায়াঙ্গেল শেপ, হইতে পারে স্কোয়ার শেপ, হইতে পারে সার্কেল শেপ, যে কোনো একটা শেপ। তো এখানে শেপটা হবে আমার আনসার এবং কিওয়ার্ড হচ্ছে এই দুইটা। এবং সেকেন্ডটা হচ্ছে দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেক্স ওপেন when the fruit is ripe। তাইলে কোনো একটা জিনিস ফ্রুটটাকে সারাউন্ড করে রাখে, তাইলে সারাউন্ডস দ্য ফ্রুট। তাইলে এইখানে কোনো একটা জিনিস ফ্রুটটাকে সারাউন্ড করে রাখে, এটা হচ্ছে আমার আনসার। থার্ড যে কোয়েশ্চেন সেটা হচ্ছে দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। তো কোনো একটা জিনিস স্পাইস নাটমেগ প্রডিউস করতে কি করা হইতো, ইউজ করা হইতো। তাহলে স্পাইস নাটমেগটা আমার এখানে কিওয়ার্ড। ঠিক আছে? তো মানে হচ্ছে যে স্পাইস নাটমেগ কি থেকে তৈরি হচ্ছে। ফোর্থ যে কোয়েশ্চেন সেটা হচ্ছে দ্য কাভারিং নোন এজ দ্য এরিল। তো এখানে এরিলটা হচ্ছে আমার কিওয়ার্ড। দ্য কাভারিং নোন এজ এরিল ইজ ইউজ টু প্রডিউস। এখন এইটা যেভাবে স্পাইস নাটমেগ কি থেকে তৈরি হচ্ছে, এখানে অলরেডি প্রোডাক্টটা দেওয়া আছে এবং এইটা থেকে আমার কি আম, তৈরি হবে, এইটা আমার আনসারটা বের করা লাগবে। তো দ্য কাভারিং নোন এজ এরিল ইজ ইউজ টু প্রডিউস ড্যাশ, কোনো একটা জিনিস তৈরি করার জন্য। এখন আমরা যদি আমরা কি আমার কোয়েশ্চেনের মধ্যে যাই, এইখানে আমার প্যাসেজের মধ্যে গিয়ে দেখবো যে দ্য লিভস অফ দ্য ট্রি। তাহলে লিভস হচ্ছে আমার কিওয়ার্ড। আমি এখানে ফাইন্ড আউট করতে করা লাগবে যে আমার লিভসটা কোন কোন জায়গায়। তো আমরা একটু যদি এখানে একটু স্ক্রিন রিডিং করি, দেন এখানের মধ্যে আমরা দেখতে পারবো যে কোন জায়গায় আমাদের লিভস জিনিসটা দেয়া আছে। এই জায়গার মধ্যে আমার লিভসটা দেয়া আছে। তো এখন আমার এই উপরের লাইনটা ভালো করে পড়া লাগবে, বিকজ আমি এখানের মধ্যে আমার কিওয়ার্ডটা আমি ফাইন্ড আউট করতে পারছি। তো এখানে কি দেয়া আছে? দ্য ট্রি ইজ থিকলি ব্রাঞ্চড উইথ ডেন্স ফলাইজ অফ টাফ ডার্ক গ্রিন ওভাল লিভস। এই যে ওভাল, ওভাল কিন্তু একটা শেপ। ঠিক আছে? তাইলে এইখানে কি দেয়া আছে? দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। তাইলে এখানে দেয়া আছে যে ওভাল লিভস, তার মানে এই লিভসের শেপটা হচ্ছে আমার ওভাল। দ্যাট মিনস এইটা হচ্ছে আমার একটা আনসার। তাইলে এটাকে আমি আগে একটা দাগ দিয়ে রেখে রাখি, অথবা আমি এখানের মধ্যে আনসারটা লিখি যে এটার আনসারটা হচ্ছে আমার ওভাল ইন শেপ। ঠিক আছে? এখন সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা হচ্ছে দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট। তাইলে কোনো একটা জিনিস ফ্রুটটাকে সারাউন্ড করে রাখে। আমরা এরপরে যদি আমরা পড়ি, এখানে কি দেওয়া আছে? অ্যান্ড প্রডিউসেস স্মল ইয়েলো বেল শেপ ফ্লাওয়ার্স অ্যান্ড পেল ইয়েলো pear shaped fruits. The fruit is encased in a fleshy husk. এনকেজড মিন হচ্ছে এই যে দ্য ফ্রুট ইজ এনকেজ, তাহলে এই ফ্রুটটা কোনো কিছুর ভিতরে থাকে। তাইলে ইন এ ফ্লেশি হাস্ক, তাহলে হাস্কের ভিতরে ফ্রুটটা থাকে। দ্যাট মিনস আমার আনসারটা আমি পেয়ে গেছি। আনসারটা হচ্ছে আমার হাস্ক। এখানে ফ্লেশি হাস্ক আমি দিতে পারতাম, বাট যেহেতু এখানে ওয়ান ওয়ার্ড, সো আমি এখানে হাস্কটা আমি দিব। ঠিক আছে? সো এটার আনসারটা হচ্ছে আমার হাস্ক। আমি এখানে লিখবো HUSK, হাস্ক। এরপরে আমার থার্ড কোয়েশ্চনে আমার স্পাইস নাটমেগটা আমি আম, আমার কিওয়ার্ড হিসেবে দাগাইছিলাম, আর হচ্ছে দ্য এরিলটা আমি এখানের মধ্যে দাগাইছিলাম। তো আমি আমার কোয়েশ্চনে কি বলে প্যাসেজের মধ্যে আমি খুঁজে বের করবো যে এখানের মধ্যে স্পাইস নাটমেগ এবং এরিলটা কোন জায়গায়। আমরা যদি একটু এটা পড়ি, দেন আমরা দেখতে পারবো যে কোন জায়গার মধ্যে আমরা একটু পড়তেছি। 2 to 3 সেন্টিমিটার লং অ্যাক্রস সারাউন্ডেড বাই দ্য লেসি ক্রিমসন কাভারিং কল্ড এরিল। তাহলে এই যে আমরা এখানে এরিলটা আমরা পাইছি। এরপরে আমার এই যে এখানের মধ্যে আমার স্পাইস নাটমেগটা পাইছি, তার মানে এই আনসারগুলো এই আশেপাশে এই জায়গার আশেপাশে আছে। ঠিক আছে? তাহলে আমরা এইখান থেকে পড়ি যে ইনসাইড ইজ এ পার্পল ব্রাউন শাইনি সিড। তাইলে এখানে কি সিডের কথা বলতেছে। আচ্ছা, এখন এই যে আইএলস-এর একটা ভালো দিক হইলো যে ওরা খুব নাইসলি একটা জিনিস লিখে, এই যে ক্ষমা দিছে, দ্যাট মিনস এইখানে এর পরের যে লাইনগুলা এখানের মধ্যে সিটটাকে এক্সপ্লেন করবে। ঠিক আছে? তাইলে আমরা পড়ি 2 to 3 সেন্টিমিটার লং বাই অ্যাবাউট 2 সেন্টিমিটার অ্যাক্রস সারাউন্ডেড বাই এ লেসি রেড অর ক্রিমসন কাভারিং কল্ড এরিল। ওকে, তার মানে কি সিটটাকে এরিল কাভার করে।
ঠিক আছে? এইটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো এখানে কি দেয়া আছে, দিজ আর দ্য সোর্সেস অফ টু স্পাইসেস নাটমেগ অ্যান্ড মেইস। তাইলে এই দিস বলতে কাকে বোঝাচ্ছে? এই দিস বলতে বোঝাচ্ছে এই যে সিড এবং এরিলকে বোঝাচ্ছে, ঠিক আছে? এখন এবং এখানে কি সোর্সেস অফ টু স্পাইসেস নাটমেগ অ্যান্ড কি মেইস, তাইলে এই দুইটা হচ্ছে আমার এন্ড প্রোডাক্ট, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমার এন্ড প্রোডাক্ট, তার মানে এই দুইটা জায়গা থেকে আমার এই দুইটা সিড এবং এরিল থেকে আমার স্পাইস নাটমেগ এবং মেইসটা আমার উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে দ্য ফর্মার বিং প্রডিউসড, ফর্মার মিনস এইখানে স্পাইস নাটমেগটাকে বোঝাচ্ছে। তো দ্য ফর্মার বিং প্রডিউসড ফ্রম দ্য ড্রাইড সিড, তাইলে আনসারটা হবে আমার কি সিড, কারণ এখানে আমরা কি লিখছিলাম, দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস, তাইলে কোনো একটা জিনিস ইউজ করা হইতো কি স্পাইস নাটমেগ তৈরি করতে, ঠিক আছে? তাইলে এখানে কি সিডটা আমার নর্মালি ইউজ করা হয়েছে কি স্পাইস নাটমেগ প্রডিউস করার জন্য। অ্যান্ড এরপরে কি লিখছে, দ্য ফর্মার বিং প্রডিউস ফ্রম দ্য সিড অ্যান্ড দ্য লেটার ফ্রম দ্য এরিল, তাইলে এরিল থেকে আমরা কি মেইস আমরা পাইতেছি। তাইলে এখানে অলরেডি কোয়েশ্চনে এরিল উল্লেখ আছে যে দ্য কাভারিং নোন এজ দ্য এরিল ইজ ইউজ টু প্রডিউস, তো এরিল উল্লেখ আছে, কোন জিনিসটা উল্লেখ নাই, মেইসটা উল্লেখ নাই, তাইলে আনসারটা হবে এখানে মেইস। তাইলে আমি কোয়েশ্চেন আনসারগুলো লিখি। ফার্স্ট যে ইয়েটা কোয়েশ্চেন, এটার আনসারটা হবে আমার সিড, এবং সেকেন্ড যেটা যে দ্য কাভারিং এরিল ইজ ইউজ টু প্রডিউস মেইস, তাইলে এটা। সো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।